রমজানের জ্ঞাতিত সন্তান একটু নিচে পরিবারের মেধাবী ব্যক্তিত্ব জননেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। এখানে বিভিন্ন নেতৃবৃন্দ আছেন, আপনারা আমাদের বক্তব্য শোনার জন্য আসেন নাই, আমিও এখানে বক্তব্য রাখতে আসি নাই। যেই প্রসঙ্গে বক্তব্য রাখবো বা প্রত্যাশা করছেন সেই প্রসঙ্গে বক্তব্য রাখার কোন অভিজ্ঞতা আমার নেই। আমি একজন রাজনৈতিক মানুষ, গত 16 বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি। ধর্ম বলেন, কর্ম বলেন, সমাজ জীবন বলেন, কোন কাজের যে অভিজ্ঞতা আমাদের ছিল এখন সেটা নেই। নতুন করে সম্ভাবনার বুক বাঁধছি। যে মানুষটি আজকে আমাদের ছেড়ে চলে গেছেন, রবীন্দ্রনাথ তার জীবনের একটি পরম কবিতা লিখেছেন। ঋষি অরবিন্দ যখন মারা গেলেন, অত্যন্ত বিবেকের তাড়নায় ভাবাবেগে তিনি বলেছিলেন, এনেছিলে সাথে করে মৃতহীন প্রাণ, মরণে তাই তুমি করে গেলে দান। আজকে যিনি আমাদের মহাপুরুষ ডক্টর জ্ঞানশ্রী মোস্তফিজুর মহোদয়, তিনি আমাদেরকে এই শোক সাগরে ভাসিয়ে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন। তার কর্মময় জীবন, তার সামাজিক জীবন, তার ধর্মীয় জীবন, তার ব্যক্তিগত জীবন সবকিছুই একই জনগণের স্বার্থে সুতোই গাধা। তিনি ধর্মকে ব্যবহার করেন নাই, তিনি ধর্মকে ব্যক্তির স্বার্থে, ব্যবসার স্বার্থে উনি ব্যবহার করতে চান নাই। এবং তিনি শিক্ষা দিতে চেয়েছেন ধর্ম মানুষের কল্যাণের জন্য, ব্যক্তির স্বার্থের জন্য নয়। সেটা আমরা বুঝেছি কিনা জানি না। গত 4 বছর আগে ওনার সাথে আমার জীবনের প্রথম অন্তরের কথা হয়। উনি আমাকে ফোনে ডেকে নিলেন নন্দনকানন বৌদ্ধ বিহারে। উনি বলছিলেন কিছু কথা, আমি শুনতে পারি নাই, দুর্ভাগ্য আমার, আমি তার কথা সেদিন বুঝি না। তিনি বলেছেন, জমরা গ্রামে আমার কিছু জায়গা আছে, এগুলো আমি দিতে চাই, কোথায় দেব? আর আপনি আপনার সম্পদ কোথায় দেবেন এটা আমাকে জিজ্ঞাসা করার কারণ তো নেই। কারণ হচ্ছে এখানে আমি একটা আশ্রম পরিচালনা করি। তিনি আশ্রমের সম্পদ দিতে চেয়েছেন। ওই সম্পদের আজকের মূল্য কত জানেন? কয়েক লক্ষ টাকা। এই কয়েক লক্ষ টাকার সম্পদ যমুনার পুনরাকার মুক্ত অনাথ আশ্রম অত্যন্ত অপ্রিয়ভাবে দান করেছেন। উনি আমাকে পরতে পরতে বুঝাতে চেয়েছেন ধর্মের ব্যাখ্যা আমি তো বুঝি না, ধর্ম সম্পর্কে আমার তেমন কোনো জ্ঞান কোনোদিন ছিল না। প্রচলিত ধর্ম ব্যবস্থা এটা সম্পর্কে আমার কোন ধারণা মোটেও করে। বুদ্ধ যে দর্শনের কথা বলেছেন, এই দর্শন বৌদ্ধ দর্শনের সাথে মিলে বলে আমার তো মনে হয় না। যেটা ডক্টর জ্ঞানশ্রী মোস্তফিজুর মহোদয় বারবার বুঝাতে চেয়েছেন, বুদ্ধ বলেছেন আপনার সম্পদ জনগণের সম্পদ, আপনার কর্মকাণ্ড নির্ধারণের তাছাড়া বিলিয়ে মানুষের সেবার মধ্য দিয়ে আপনার কর্ম মনুষ্যত্ব সবকিছু নির্ভর করে, সেটা তো আমরা করি না। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, আমি পূর্বেই বলেছি এই কাজের লোক আমি না, আমি রাজনৈতিক মানুষ। আপনাদের সন্তান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, তার সম্পর্কে আমার কথাবার্তা সবসময় হয়। 16 বছরের যন্ত্রণা বুকে নিয়ে মাঠে পথে পান করে তেপান করে মাঠ পেরিয়ে স্বদেশের সীমানার যোজন যোজন করে অবস্থান থেকেও প্রতি মুহূর্তে খবর নিয়েছে ওদের অবস্থা কি, দেশের অবস্থা কি, আবার দেশের মানুষ কিভাবে চলে। আমরা সেদিন দুরবস্থায় তাকে আসে এনে দাঁড় করাতে পারি নাই। তিনি আজকে এখানে এসছেন, আপনাদের সমস্যার কথা বলতে চাচ্ছেন। সমস্ত সমস্যা তো উনি জানেন। এদেশের দুর্বাগাছে কাদা মালিকে পরতে পরতে বেড়ে হওয়া গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আপনাদের সমস্ত অভিযোগ, আপনাদের সমস্ত সমস্যা তার লক্ষ্য করে। আমি আপনাদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলে বলে আগামী নির্বাচন হবে, এই নির্বাচনে আপনার আকাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। যে প্রার্থী
আপনাদের এই মনোবাসনা আপনি সমস্যার সমাধান করতে পারে। সবাইকে অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আজকে আমার